আমরা আমাদের উপর অর্পিত যে দায়িত্ব সেটা দিয়ে নন লিথেল উইপেন দিয়ে টিয়ার গ্যাস, গ্যাস গান, সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে ওদের সাথে আমরা এদেরকে একটু পুশ ব্যাক করে আমরা ধাওয়া দিয়ে দূরে সরিয়ে দিয়েছি। আমরা এটুকুতে মনে করি কোনো মানুষের জীবনহানি যেন না হয় এবং সরকারি সম্পদের কোনো ক্ষতি না করে উত্তেজিত জনতা রাস্তা ছেড়ে দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। এরপরেও যদি ওরা আক্রমণাত্মক হয়, সরকারি জানমালের ক্ষতি হয়, পুলিশ সদস্যদেরকে আক্রমণ করে, অবশ্যই রাইট অফ প্রাইভেট ডিফেন্সে যেটা করা দরকার আমরা কিন্তু সেটাই করব। এখানে র্যাব আছে, বিজিবি আছে, পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, আমাদের সক্ষমতা আছে। আমরা কিন্তু ধৈর্য ধারণ করছি, আমরা পেশাদারিত্বের পরিচয় দিচ্ছি। এখানে সরকার বিরোধী লোকজন, এখানে কোনো ছাত্র নাই, এখন এখানে বিএনপি এবং জামাতের লোকজন। দর্শক, কে নিউজ 24 থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যাত্রাবাড়ি গোল চত্বরের সামনে থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকার দলীয় যে নেতাকর্মীরা আছেন তারা দাবি করছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন ঘিরে কিন্তু অন্য সবাই সুযোগ নিচ্ছে। শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে অন্য সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখন থমথমে পরিস্থিতি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আল্লাস মশিউর রহমানুল্লাহ সজল ভাইয়ের নেতৃত্বে আমরা সকাল থেকে ঢাকা পাসের প্রতিটি অঞ্চলে আমাদের দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা রাস্তায় আছি। দুর্বৃত্তরা যাতে কোঠা আন্দোলনের নামে মানুষের ক্ষতি করতে না পারে। গতকালকে আপনারা দেখেছেন যে এই ফ্লাইওভারের উপর থেকে অসংখ্য ইট পাথর মেরেছে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত করেছে। আসলে এটা কোঠা আন্দোলন না, এটা স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কিশোর গ্যাং সহ রাস্তায় বিএনপি জামাতের 14 সালের 18 সালের যে সন্ত্রাস সেটা আবার রাস্তায় নেমে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের মোকাবেলা করব। ছাত্র আন্দোলনের কাঁধে ভর করে বিএনপি জামাতের এই নেতাকর্মীরা এবং সন্ত্রাসীরা কালকে আমাদের এই শনি একরাতে যে সন্ত্রাস চালিয়েছে সে আজকেও তারা এরকম করার অপচেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা এখনও রাজপথে আছি। ইনশাল্লাহ তারা যখনই কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করবে আমরা তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করব। কোটা আন্দোলনের জন্য যারা আসছে তাদের তো চিহ্নিত করা সহজ। আপনারা দেখেন গতকালকে যারা নামছে কিছু ছেলেপে বা মানে কোমলমতি আমাদের সন্তানের মতো ছাত্ররা, তারা 50-60 জন ড্রেস পরে নামছে। তাদের জন্য কিন্তু আমরা 200-400 লোকও কিছু বলি নাই, অথচ পরবর্তীতে দেখা গেল ওদের উপরে ভর করে বিশেষ করে জামাত শিবির কিন্তু অবস্থান নিল। তারা যে অরাজকতা তৈরি করলো কালকে, আমরা আজকে সেটা হতে দেব না। এর জন্য আমরা মাঠে আছি, আমরা তার মোকাবেলা করব। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।